সাতক্ষীরায় শহীদের রক্ত আছে না নাই? এই শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্দুকের বুলেট বিফলে যেতে পারে, রাইফেলের ব্যানটের খোসা মিস হতে পারে, কিন্তু যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই রক্ত কখনো বৃথা যেতে পারে না। এবারেই তো আমরা সাতক্ষীরার 4টি আসন জয় করে দেখাচ্ছি আমরা কোরআনের পক্ষে, আমরা বাতিল মুনাফিকের পক্ষে নয়। গোটা দেশের যে পরিবেশ ছিল, জয় ছিল আমাদের হওয়ার কথা ছিল এই 168, সেখানে ইঞ্জিনিয়ারিং করে আমাদের দেওয়া হয়েছে 68 আর 100 মাইনাস করে নিয়েছে। একদিনের দিন না, দিন আবার আসবে। এক শনিবারে মাঠ চাই না, শনিবার আবার আসবে। আজকে তোমরা ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছো, আগামীতে জনগণ যখন ফেপে উঠবে আগেরটা যেদিক গেছে তোমরাও সেদিক পালিয়ে যাবে। জনগণ তাদের অধিকার বুঝে নেবেই। আমার ভাইয়েরা, নবীজি মার খেলেন, খাদিজা খেদমত করতেছেন, এমত অবস্থায় আমির হামজা রসুলের কি হয়? সবাই মিলে বলেন, আমির হামজা রসুলের কি হয়? আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আমি এখন বড় অসহায়, তাই সবাই রাস্তাঘাটে আমাকে মারে, রক্তাক্ত করে, আমার দেখার মতন কেউ নেই। আমির হামজা বললেন, তুমি কি আবু জেহেল নেতার সঙ্গে কোনো বিয়াদবি করেছো? কয় না। নেতা কি বলেছিল? কয় নেতাই বলেছে। আমি উত্তর দিয়েছি। তারপরে তোমাকে মারলো কেন? কয় বলতে পারি না। এবার আমির হামজা বললেন, ভাতিজা মুহাম্মদ অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই নতুন সংবাদ নিয়ে আসতেছি। আমির হামজা চলে আসলেন, খুঁজতেছেন আবু জেহেলকে। খুঁজতে খুঁজতে দেখে কাবার চত্বরে সঙ্গ বঙ্গদের নিয়ে হাসাহাসি করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে সাপটে দিয়েছি, এমন মার মেরেছি আর কোনোদিন কালেমার দাওয়াত দিবে না, আর কোনোদিন ময়দানে কথা বলবে না। এমত অবস্থায় আমির হামজা পিছনে দিয়ে আবু জেহেলের মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? ভাই আমরা যে কথা বলি সে কথা শোনে না। আপনি কি মনে করতেছেন মোহাম্মদের পক্ষে কেউ নেই? ভাই কে আছে? সবাই তো আমার। ডাইনি আমার, বামে আমার, পিছনে আমার, সামনে আমার। আমার বিরুদ্ধে কথা বলার মতন কেউ এখনো তৈরি হয়নি। এরকম আবু জেহেলের একটা ছোট বোন আমাদের 17 বছর জ্বালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্বাস ওর রক্ত আর এর রক্ত এক। বিশ্বাস না হয় মেপে দেখুন, ওই আবু জেহেলের যে রক্ত এর শরীরে সেই রক্ত ছিল। এই জন্য আলেম ওলামা সহ্য করতে পারত না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মেনে নিতে পারে না, সে হলো শয়তান। এবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার সময় একজন আর একজনের দিক তাকাবেন। যদি দেখেন মুখ খুলিনি, আলহামদুলিল্লাহ বলছে না, পিছন দিক থেকে দুখন হাত দেবেন বগলের তলায়, উঁচু করে ধরে বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? তাহলে এবার সামনে বামে, সামনে ডাইনে বামে তাকাইয়ে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দরুদ আর সালাম
কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। বলুন তো নবীর চরিত্রের সঙ্গে আর কারোর মিল হবে? আরো জোরে বলেন, আর কারোর মিল হবে? নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। 13 বছর মার খেয়েছেন, মদিনায় দিয়ে আবার মার খেয়েছেন। এরপরে যখন ক্ষমতা পেয়েছেন, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। আমাদের হলে আমরা কি করি? ক্ষমতার চেয়ারে যেতে পারলেই নেতা ঘোষণা করে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ নেতা জানে না যে দুপুর বেলার ভাত কপালে আছে কিনা। অনেকেই বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু দুপুর বেলার ভাত কপালে জুটিনি। টপলা টুপলি বেঁধে নিয়ে কুকুরের মতন পালিয়ে যেতে হয়েছে। আমরা সাতক্ষীরার মানুষ কম নির্যাতিত নয়, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদের নামে মামলা দিল, যারা আমাদেরকে ঘর ছাড়া করলো, যারা আমাদেরকে রিমান্ডে দিল, তারা আমাদের সামনে ঘুরে বেড়ায়। যদি প্রতিশোধ দিতাম, একটাও স্ত্রী নিয়ে ঘরে বসবাস করতে পারতে না, সকলেই জেলখানার ঘাটে নিমত্তি হতো। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস। এই কথা বলেন না কেন? ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে। তাই তো আমরা শান্তির বাণী প্রচার করে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন তারা বেশি আছেন না মারা গেছেন? বুকে হাত দিয়ে দেখেন তো। তাহলে জীবিত লোকের কথা হবে ঠাস ঠাস করে। এটা জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। কিছু লোক হা করি আমার কি দেখতেছেন? তাকবীর দেবেন, হা করে তাকাই দেখতেছেন কি আপনারা? জোরে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আগরদাড়ি আমিনিয়া আর আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা। আরো জোরে নারে তাকবীর। তাহলে রাসূলকে প্রতিশোধ নিয়েছেন? জোরে বলেন, প্রতিশোধ নিয়েছেন। আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল না, এখনো নাই। কিয়ামত পর্যন্ত রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করতে যদি কেউ যায়, সকল অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যাবে, তবু রাসূলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কারণ রাসূল ভালো মানুষ সার্টিফিকেট কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? ওই নবী মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এক সময় কাফেরেরা রাসূলের বিরুদ্ধে খেপে গেল। যারাই রাসূলকে আলামিন সাদিক মাহবুব বলতো, তারাই এক সময় রাসূলের দুশমন হয়ে গেল। আমরাও লক্ষ্য করতেছি বাংলাদেশে আমাদের সঙ্গে এক দল বিগত 17টা বছর আন্দোলন করেছে। যেই না কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি, ওদের কাছে আমরা রাজাকার হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বললেই যত যন্ত্রণা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার
মৌলবাদ। আল্লাহর নবী 13 বছর দাওয়াতি কাজ করলেন। এক পর্যায়ে কাফেরেরা রসুলের পরে খেপে গেল। আবু জেহেল মুখ বন্ধ করতে বলল, আবু সুফিয়ান মুখ বন্ধ করতে বলল, উতবা সাহেবা মুখ বন্ধ করতে বলল, দাওয়াতি কাজ বন্ধ করতে বলল। রসুলকে কাফের মুশরিকের ভয়ে দাওয়াতি কাজ বন্ধ করে রেখেছিলেন। জোরে বলেন, রেখেছিলেন। আমরা মুসলমান সবাই রসুলের উত্তরসূরি। সেদিন আবু জেহেলের হুঙ্কারে দাওয়াতি কাজ বন্ধ হয়নি। এখন আবু জেহেলের পেতাব তারা যদি হুমকি দাও বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে, তবুও কোন জালেম মুনাফিকের কাছে মাথা নত করবে না। ওরা এই জন্য আবার জেলে যাব, ওরা এই জন্য আবার আমার নেতারা ফাঁসিতে ঝলবে, তবু জালেম মুনাফিকদের সুষ্ঠুভাবে কাজ আমরা করতে দেব না, বাধা হয়েই দাঁড়াবো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবীর সঙ্গে আবু জাহেলের দেখা। হ্যাঁ ভাতিজা, জি চাচা, কতবার নিষেধ করলাম ধর্মের দাওয়াত দিও না, কতবার নিষেধ করলাম ইসলামের প্রচার প্রসার বন্ধ করো। আমাদের কথা শুনুনি, তুমি দাওয়াতি কাজ করছো। তুমি কি চাও? তুমি কি সুন্দরী নারী চাও? তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও? তুমি কি গাড়ি চাও, বাড়ি চাও? তুমি কি দেশের ভাগ চাও না কি চাও? ভাতিজা, তোমার দাওয়াতের কারণে, তোমার ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে জাতি দ্বিভাগ হয়ে যাচ্ছে। দয়া করে কথা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আল্লাহ নবী সব কথাগুলো শুনে বললেন, চাচা অনেকক্ষণ ধরে লোভ দেখালেন, যেটা দিতে পারেন সেটা যদি দেন, আর যেটা না দিতে পারেন ওটাও যদি দেন, ওই আকাশের চাঁদ এই আকাশের সূর্য দুটো যদি আমার 2 হাতে দেন, তাহলে ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ আছে। এটা যদি নবীর বাক্য, এটা যদি নবীর বক্তব্য হয়ে থাকে, আমরা নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বে ঠিক? যতক্ষণ শরীরে রূহ আছে, যত বাধা আসুক, ইসলামের দাওয়াত থেকে দূরে সরে যাব না। আমার সঙ্গে কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়াই দাঁড়াই কি দেখতেছেন? যদি মনে করেন ওয়াজ খারাপ আছে, ইট পেটকেল মেরে দড়ি মারেন। এই পাশের লোকগুলো দাঁড়াই আছে, বাজারে এখনো লোক আছে। ভাই, লোক আসবে ইনশাআল্লাহ। এ মাঠ ফুল হবে কার জন্য? এ কথা বলেন, এ মাঠ ফুল হবে কার জন্য? এ মাঠ ফুল হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আলিয়া মাদ্রাসার জন্য, মুহাদ্দিস আব্দুল খালেকের জন্য, মুহাদ্দিস রবিউল বাশারের জন্য। তাদের জন্য মাঠ ফুল হবে, আমার জন্য ফুল করার দরকার নাই। আমি ভাঙা ঢোল কিছুক্ষণ বাজাইয়েই বিদায় নেব। ভালো ঢোল পরে আসতে, আমারে ভাঙা ঢোল খানিকক্ষণ বাজাই চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই সময়টুকু কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আল্লাহর নবীকে লোভ দেখানো হলো, লোভের মুখে পড়ে আল্লাহর নবীকে দাওয়াতি কাজ থেকে বন্ধ হলেন। জোরে বলেন, বন্ধ হলেন। আজকে সেই নায়েবে নবীরা সত্যিকার রসুলের দাওয়াতি কাজ করতেন, আল্লাহর কসম আজকে আমাদের এই পরিণতি হতো না। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। কথা বলেন, কথা বলেন। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আজকে সব আলেমগুলো যদি এক হয়ে যেত, এবারে ইসলাম ক্ষমতায় যেত। আজকে আলেমদের কারণে আলেমেরা মার খায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বুঝতে কষ্ট হয়, আলেমেরা জেল কাটতেছে আর ওনারা বগলে তেল মাখাচ্ছে। ওনারা কি কোরআন পড়েছে আর আমরা কি কোরআন পড়েছি? কোরআন যদি এক হয় আমরা বুঝি, ওনারা বোঝে না কেন?
এই সব যদি ঠিক থাকে তো আপনারা দাঁড়াই রয়েছেন কেন? ওনারা বলতে ঠিক না, দাঁড়াই দাঁড়াই ঠিক না, বসে বসে ঠিক। বসেন বসেন বসেন, আমি চলে গেলে আবার নাই চলে যাবেন, এখন তো বসেন, অন্তত আমি একটু পরিবেশ তৈরি করে দেই। আল্লাহ চলবে, মাশাআল্লাহ। আল্লাহ নবী ভাই যা হবে ইশারায়, কোনো কথা হবে না। আর লোক কিভাবে আইন থাই দেখতেছে, একটাও বাজারে থাকতে দেবো না। প্রয়োজন হয় মাহফিল বন্ধ করে সব ধরিয়ে আনতে যাব, তবুও মাহফিলে আসা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগামীকাল বাদাম বিক্রি হবে না? হবে না। আগামীকাল চা বিক্রিকারীরা চা বিক্রি করতে পারবে কি পারবে না? কিন্তু আগামীকাল কোরআনের তাফসীর হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এই সুযোগ যারা হেলায় হারাবে, বুঝতে হবে ওরা ইসলামের চূড়ান্ত দুশমন, ওদের রক্তের ভিতরে ভেজাল। এই জন্য বাদাম খাই, কোরআনে বসে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, চাচা আকাশের চাঁদ আর আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কোরআনের দাওয়াত বন্ধ। এই কথা বলেন, কোরআনের দাওয়াত বন্ধ। আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা শুনে আবু জেহেল কি খুশি হবে না বেজার হবে? বেজার হয়ে গেল, নবীর মাথার পরে আঘাত করলো। 3টা বাড়ি, 4টা বাড়ি, 5টা বাড়ি, বিভিন্ন রেওয়ায়েত আসছে। আঘাত হলো, নবীজির মাথা ফেটে রক্ত বাহির হলো। আল্লাহর নবী রক্তগুলো ধরে সোজাসুজি খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার বাড়িতে যেয়ে বলতেছে, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে রক্তাক্ত করেছে। অন্যায় একটাই, কিসের দাওয়াত দেয়? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেয়? অন্যায় অন্য কিছু নাই, দাওয়াতটা কিসের? আজও আমাদের আলেমদেরকে মারা হয়, অন্যায় কিছু নয়, অন্যায় একটাই, তারা কোরআনের দাওয়াত দেয়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ একটাই, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষে দাওয়াত দেয়। আজকেও আমরা দাওয়াত দেই বলে কেউ মাইর খায় আর কেউ মাইর খায় না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, মিষ্টি মুখ খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। কথা ঠিক না বে ঠিক? খালি জোরে বলেন ঠিক। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহর নবীর মাথায় কয়টা আঘাত আসলো? 3টা, 4টা, 5টা আঘাত আসলো। নবীজি রক্তাক্ত খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজা বাহিরে এসে বললেন, ওগো নবী, আমি জানি এই রক্ত একদিন এই মক্কায় কথা বলবে, কারণ তুমি মানুষের হক নষ্ট করোনি, তুমি কারোর সঙ্গে খারাপ আচরণ করো না, তুমি কারোর মেয়ে নিয়ে হাত ধরে টানাটানি করোনি, তুমি কারোর সম্পদ ফাঁকি দিয়ে নেওনি,
তোমার এই বৈধ রক্ত যারা ঝরিয়েছে, একদিন এই রক্তের পরে কোরআনের পতাকা উড়বে। আমরাও জানি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলেছে, আল্লামা সাঈদী 13 বছর জেল কেটেছে। আমাদের পুরো বিশ্বাস আজও কাল হোক তাদের রক্তের উপরে বাংলাদেশে আল্লাহর কোরআনের পতাকা উড়বে। হয়েছে হয়েছে, আমার সময় কম। বসেন বসেন বসেন, বসেন বসেন, বৈশা যান। ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। আল্লাহ রসুল মায়ের খেলেন, খাদিজা বললেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেনশন করো না, এই রক্ত একদিন কথা বলবে। আগরদাড়ি ইউনিয়নে শহীদের রক্ত আছে না নাই? সাতক্ষীরায় শহীদের রক্ত আছে না নাই? এই শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্দুকের বুলেট বিফলে যেতে পারে, রাইফেলের ব্যানটের খোসা মিস হতে পারে, কিন্তু যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই রক্ত কখনো বৃথা যেতে পারে না। এবারেই তো আমরা সাতক্ষীরার 4টে আসন জয় করে দেখাচ্ছি। আমরা কোরআনের পক্ষে, আমরা বাতিল মুনাফিকের পক্ষে নয়। গোটা দেশের যে পরিবেশ ছিল, জয় ছিল আমাদের হওয়ার কথা ছিল এই 168, সেখানে ইঞ্জিনিয়ারিং করে আমাদের দেওয়া হয়েছে 68, আর 100 মাইনাস করে নিয়েছে। একদিনের দিন না, দিন আবার আসবে। এক শনিবারে মাঠ যায় না, শনিবার আবার আসবে। আজকে তোমরা ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছো, আগামীতে জনগণ যখন ফেপে উঠবে, আগেরটা যেদিক গেছে তোমরাও সেদিক পালিয়ে যাবে। জনগণ তাদের অধিকার বুঝে নেবেই নেবেই নেবেই। আমার ভাইয়েরা, নবীজি মার খেলেন, খাদিজা খেদমত করতেছেন। এমত অবস্থায় আমির হামজা রসুলের কি হয়? সবাই মিলে বলেন, আমির হামজা রসুলের কি হয়? আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আমি এখন বড় অসহায়, তাই সবাই রাস্তাঘাটে আমাকে মারে, রক্তাক্ত করে, আমার দেখার মতন কেউ নেই। আমির হামজা বললেন, তুমি কি আবু জেহেল নেতার সঙ্গে কোনো বিয়াদবি করেছো? কয় না। নেতা কি বলেছিল? কয় নেতাই বলেছে। আমি উত্তর দিয়েছি। তারপরে তোমাকে মারল কেন? কয় বলতে পারি না। এবার আমির হামজা বললেন, ভাতিজা মুহাম্মদ অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই নতুন সংবাদ নিয়ে আসতেছি। আমির হামজা চলে আসলেন, খুঁজতেছেন আবু জেহেলকে। খুঁজতে খুঁজতে দেখে কাবার চত্বরে সঙ্গ বঙ্গদের নিয়ে হাসাহাসি করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে সাপটে দিয়েছি, এমন মার মেরেছি, আর কোনোদিন কালেমার দাওয়াত দিবে না, আর কোনোদিন ময়দানে কথা বলবে না। এমত অবস্থায় আমির হামজা পিছনে দিয়ে আবু জেহেলের মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন মারলেন? ভাই আমরা যে কথা বলি সে কথা শোনে না। আপনি কি মনে করতেছেন মোহাম্মদের পক্ষে কেউ নেই? ভাই কে আছে? সবাই তো আমার। ডাইনি আমার, বামে আমার, পিছনে আমার, সামনে আমার বিরুদ্ধে কথা বলার মতন কেউ এখনো তৈরি হয়নি। এরকম আবু জেহেলের একটা ছোট বোন আমাদের 17 বছর জ্বালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্বাস ওর রক্ত আর এর রক্ত এক। বিশ্বাস না হয় মেপে দেখুন, ওই আবু জেহেলের যে রক্ত এর শরীরে সেই রক্ত ছিল। এই জন্য আলেম ওলামা সহ্য করতে পারত না। আমার ভাইরা, আমির হামজা বললেন, নেতা ঠিক করুনি, মনে করতেছে নবীজির পক্ষে কোনো লোক নেই। কয় নাই। কয় নাই মানে? অনেকেই তো আছে। কয় তোমার কথাবার্তা শুনিয়ে মনে হচ্ছে তুমি মুসলমান হয়ে গেছো। আমির হামজা বললেন, মুসলমান হয়নি,
তবে মুসলমান হওয়ার নিয়ত করেছি, সুবহানাল্লাহ বলেন। এখনো কালেমা পড়িনি, তবে তোমার আচরণ দেখে কালেমা পড়ার কি করেছি, নিয়ত করেছি। আবু জেহেল বললেন, যদি কালেমা পড়ো নবী মুহাম্মাদের যা অবস্থা হয়েছে তোমার অবস্থা তাই হবে। আমির হামজা বললেন, নেতা এতদিন পর্যন্ত বাহ্যিক চরিত্র দেখেছো, ভিতরের চরিত্র এখন দেখুনি। তুমি কয়টা মার দিয়েছো? কয় তিনটা। কয় তিনটা আঘাত পাওয়ার জন্য তৈরি হও, এখন মারির বদলে মার। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বললেন, তোমাদের পরে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা করো, কানের বিনিময়ে কান নাও, চোখের বিনিময়ে চোখ নাও, নাকের বিনিময়ে নাক নাও, আঘাতের বিনিময়ে আঘাত করো। আল্লাহ যেন এখান থেকে 1400 বছর আগে বলেছিল, বাংলার মুসলমানেরা যতগুলো মামলা আওয়ামী লীগ তোমাদের নামে করলো, তোমরা যদি সুযোগ পাও। কিন্তু আমাদের নেতারা বলতেছে প্রতিশোধে বিশ্বাস করা যাবে না, তাই আমরা চুপ করে আছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবরে জামিল দান করুক, সকলে মিলে বলেন আমিন। আবু জেহেল বলল, তুমি কি করতে চাও? কয়, তুমি সোজা পিঠ দিয়ে মেরেছো না উল্টো পিঠ দিয়ে মেরেছো, এইটাই বলো। আবু জেহেল বলতেছে, আমি উল্টো পিঠ দিয়ে মেরেলাম, সোজা করার সময় পাইনি। শক্তের ভক্ত, এই কথা বলেন, শক্তের ভক্ত। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আবু জেহেল বলল, উল্টো করে মেরেছি। আমির হামজা বলল, তাহলে তৈরি হও, আমি শুরু করলাম। আবু জেহেলের মাথায় আঘাত করলেন আমির হামজা। 2টা 3টা বাড়ি যখন হলো, আবু জেহেলের মাথা ফেটে রক্ত বাহির হলো। নেতারা চারিদিক থেকে ছুটে আসলো আবু জেহেলকে রক্ষা করার জন্য। আবু সুফিয়ান ওতবা বলতেছে, কাছে যাস না, আমির হামজার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, যদি তোরা যাস উল্টো না এবার সোজা পিঠ দিয়ে হয়তো মারি শুরু হবে। আমির হামজা 3টে আঘাত করে যাচ্ছে আর বলতেছে, নেতা আজকে 3টে আঘাত করলাম উল্টো পিঠ দিয়ে, আগামীতে যদি রাসূলের দিকে বেকা চোখে তাকাও, সেদিন আর উল্টো পিঠ দিয়ে হবে না, সেদিন হবে সোজা পিঠ দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আমরা বলতেছি, জনগণের তাড়া খেয়ে এক শঙ্কুনি, এক ডাইনি চলে গেছে। যদি তোমরা ওই পথের অনুসরণ করো, সেদিন জনগণ বিমানে ওঠার সুযোগ করে দিয়েছিল ডাইনি বুড়ির। এই পথ যদি কেউ অনুসরণ করে, হয়তো জনগণ আর বিমানে ওঠার সুযোগ দেবে না। ধর ধর ধরে না, ধরলে আল্লাহ। এই কথা বলেন, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ, আমরা পালাই না, পালাবো না। কথা ঠিক না বে ঠিক? এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, পালাই যায় নাই। খালেদা জিয়া হেরে গিয়েছিল, পালাই যায় নাই। জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, পালাই যায় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আর এত জনপ্রিয় দল, দুপুরের বিরিয়ানি ভাত কপালে জুটল না, কুকুরের মতন পালিয়ে যেতে হয়েছে। শিক্ষাকার সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই লোকগুলো উঠে কি বলে? আচ্ছা বলেন তো, সেই আল্লাহ কি সাতক্ষীরার দিকে আছে? সেই আল্লাহ কি আগরদাড়ি আছে? আপনারা যে বসে আছেন, আল্লাহ কি আপনাদের দেখতে পাচ্ছে? কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা, এর ভিতরে আল্লাহ দেখতে পাচ্ছে তো। তাহলে রাস্তায় যারা ঘুরতেছে, বাজারে যারা আছে, ওদের কেন আল্লাহ দেখে না? বাড়ির থেকে
আইসে স্ত্রীর কাছে বলে যে আগরদাড়ি কামিল মাদ্রাসায় মাহফিল শুনতে যাচ্ছি, মাহফিল শুনতে এসে বসবা তো চার দোকানে কেন? কপাল পোড়া মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আবু জেহেলের মাথায় কয়টা হলো? আমির হামজা চলে গেলেন নবীর বাড়িতে, যে বললেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সুখবর নিয়ে এসেছি, দরজা খোলো। আল্লাহ নবী দরজাটা খুলে দিলেন। আমির হামজা বললেন, ভাতিজা কয়টা আঘাত করেছিল? কয় তিনটা। কয় আমিও পাল্টা তিনটা আঘাত করে এসেছি, তুমি খুশি হও? নবী কি খুশি? এই কথা বলেন, নবী কি খুশি? আল্লাহ নবী বললেন, চাচা রক্তের টান বৃথা যায় না, আমার ইজ্জত মারি নিয়েছেন, খুশি হবার কথা ছিল, আমি খুশি হতে পারতাম, তবে এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হব যদি আপনার জবানে শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমির হামজা বললেন, ভাতিজা আমি তোমার মন খারাপ দেখতে চাই না, আমি তোমার সামনে আল্লাহকে সাক্ষী রেখে, খাদিজাকে সাক্ষী রেখে কালেমা পড়তেছি। কালেমা পড়ে নিলেন খাদিজা, কালেমা পড়ে নিলেন হযরত আমির হামজা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী কি প্রতিশোধ নিয়েছিলেন না ক্ষমা করে দিলেন? সেই নবী আপনার আমার নবী, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, এই সমাজের সবচেয়ে বড় কৃপণ তিনি। এই জন্য নবীজির নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, সেই নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। সেই কিতাব আল কোরআন আমাদের মাঝে সুরক্ষিত সংরক্ষিত অবস্থায় আছে না নাই? এই কোরআনের কোনো পরিবর্তন হয়েছে? এই কোরআনের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কোরআন যা ছিল তাই আছে না নাই? এই কোরআনের হেফাজতকারীকে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আর এর হেফাজত করবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনে কয়টা সূরা আছে? কথা বলেন স্পষ্ট করে, কয়টা সূরা আছে? কয়টা পারা আছে কোরআন শরীফে? সবাই মিলে বলেন। 30 পারা। কয়টা সূরা? আয়াত কত? 6666, কম বেশি আছে। এক একজনের গবেষণা এক এক রকম। আমি 6666টা 100% নিশ্চিত করে বলতে পারছি না, তবে সাধারণ সমাজে প্রচলিত আছে তাই বললাম 6666 আয়াত। তাহলে কোরআনের পারা কয়টা?
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 24 নম্বর পারা থেকে। কোরআনের সূরা কয়টা? 114টা সূরার থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 39 নম্বর সূরা। নাম হলো সূরাতুজ জুমার। কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুজ জুমার। জুমারের আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 8। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। তাহলে এই সূরাটার আয়াত কত? না 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 না, এই সূরাটার আয়াত হইল 75টি। আবারও বলি, লোকেশন নেন। আমি তেলাওয়াত করেছি 24 নম্বর পারা থেকে। কত নম্বর সূরা? 39 নম্বর সূরা। সূরা জুমারের আয়াত কত? 75। আর এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? 2টা আয়াত। কয়টা আয়াত? 71, 72। এই 71, 72 আয়াতের পরে ভিত্তি করে এখন কথা শুরু হবে। বলবো আমার আলোচনার বিষয় হলো জাহান্নামে যাবে কারা। আলোচনার বিষয় কি? জাহান্নামে যাবে কারা। এখন যদি বলি জাহান্নামে যাবে আওয়ামী লীগ, একথা বলার অধিকার আমার আছে? নাই। কারণ ওই দলের ভিতরে নামাজি লোক আছে না নাই? হজকারী আছে না নাই? তাহলে আমি কথা স্পষ্ট করে বলতে পারবো না ওনারা জাহান্নামে যাবে। জাহান্নামে কে যাবে কে ভালো জানে। এবার যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের লোক জাহান্নামে যাবে, এই কথা যদি এখন বলি আমি স্টেজ থেকে নামতে পারবো বলে মনে হয়? তার আগে আমারে সিমটি দিয়ে শেষ করবে। কারণ আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এখানে যতগুলো লোক শ্রোতা 90% লোক জামাত শিবিরে। সুতরাং এখানে যদি বলি জামাত ইসলাম দোজখে যাবে, ও ভাই আমার। এবার যদি বলি সরমুনাইয়াওয়ালারা জাহান্নামে যাবে, জিকির করতে করতে মাঝ। এবার যদি বলি তাবলিগ জামাতওয়ালারা দোজখে যাবে, বক্সা টোপলা টুপলি বেঁধে ফেলাই রেগে মার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা ক্ষমতায় আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, যদি বলি ওরা দোজখে যাবে, ভাইরে আগে খাইলাম 20টা মামলা, এখন হবে 41টা মামলা। এই জন্য আমি কাউকে জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। কে দোজখে যাবে আর কে বেহেশতে যাবে কে জানে। তাহলে আল্লাহর কাছে যাই, আল্লাহ উত্তর দিলে কারোর কোনো সমস্যা নাই। এবার আসুন সূরা জুমারের কয়টা আয়াত? 2টা। কত নম্বর? 71, 72 আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো যেদিন একদল কাফেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে। পিছন দিক থেকে মারতে মারতে কোন দিকে নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোন দিকে নিয়ে যাবে? এখন ওই জাহান্নামে যাদের তাড়িয়ে নেবে, হাঁকিয়ে নেবে, দাবড়িয়ে নেবে, পিছন দিক থেকে মারতে মারতে নেবে, ওরা যে কার আমি পরবর্তীটা আসতেছি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এমনকি জাহান্নামের সামনে যখন যাবে, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আচ্ছা ওটা পরে বলে নিয়ে, এখন থাক, এখন মুখ খুলতে হবে না। আল্লাহ বললেন জাহান্নামীরা যখন জাহান্নামের সামনে যাবে, দরজাগুলো কি হবে? কথা বলেন, দরজাগুলো কি হবে? যখন দরজা খুলে যাবে, ভিতরে যারা আছে তাদের দেখা যাবে না যাবে না? দরজাগুলো যখন খুলে যাবে তখন ভিতরের লোক বাইরের লোকের দেখতে পাবে কি পাবে না? জেল খেটেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। জেল খেটেছেন, জেলে গেছেন, জেলে গেছেন, জেলে গেছেন, কারা কারা হাত তোলেন? আচ্ছা এবার হাত নামান। জেলখানার প্রথম যে গেট, ওই গেট কখনো খোলা হইতো না। যদি ওই গেট খোলা হইতো তাহলে ভিতরের লোক দেখা যেত না যেত না? আবার আমরা বাইরের লোক জেলখানার লোক দেখতে পাই না, জেলখানার লোক বাইরের লোক দেখতে পায় না। জাহান্নামের দরজা কখনো খোলা হয় না, হঠাৎ করে খোলা হয়ে গেছে। জাহান্নামের সামনে একদল লোক দাঁড়িয়ে আছে।
এবার জাহান্নামীরা জিজ্ঞেস করছে, জাহান্নামীরা জিজ্ঞেস করছে ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলছে তোমরা জাহান্নামে আসলে কেন? এই বাংলাদেশের মানুষ জাহান্নামে ঢুকলি কেন? এই যশোরের মানুষ জাহান্নামে কেন? এই সাতক্ষীরার মানুষ জাহান্নামে কেন? এই আগরদাড়ির মানুষ জাহান্নামে কেন? কারা জিজ্ঞেস করছে? ফেরেশতারা। কাদের? যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামীরা বলবে তোমরা এখানে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যায়নি? যদি রসুল যেয়ে থাকে তাহলে জাহান্নামের সামনে আসলে কেন? এখন আপনারা যারা আগরদাড়ি কামিল মাদ্রাসার সামনে মাহফিল শুনতেছেন, বলুন তো এর ভিতরে হাজার হাজার আলেম আছে না নাই? জোরে বলেন, আলেম আছে না নাই? এখানে এমনও আলেম আছে যিনি আমার মতো নাজিদুল ইসলাম জিহাদিকে ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত পড়াইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এমন আলেম এখানে আছে। এই আলেমদের এখানে জিজ্ঞেস করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোরা জাহান্নামে আসলি কেন? তোদের সামনে কি কোনো রসুল যায়নি? যদি আপনারা জাহান্নামে যান আর যদি ফেরেশতারা জিজ্ঞেস করে যে তোমরা জাহান্নামে আসলে কেন, তোদের সামনে কি কোনো রসুল যায়নি, আপনারা কি উত্তর দেবেন? আপনারা কি উত্তর দেবেন বলেন? যেহেতু এখানে হুজুর আছেন, আলেম আছেন, এই রাখেন, ওদিক পরে যাই। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে আসলে কেন, তোদের কাছে কোনো নবী যাই নাই, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কোনো রসুল যাই নাই, তখন আপনারা কি উত্তর দেবেন? আইছিল বলবেন? বলবেন তো? ঠিক তো? আচ্ছা, রসুল দেখেছেন কেন? হাত তোলেন তো। আমিও দেখিনি ভাই। তাহলে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমরা কি রসুল দেখোনি, কি চালাকের বাচ্চা চালাক আমরা তখন বলবো আল্লাহ, ফেরেশতা বিশ্বাস কর, আল্লাহ বিশ্বাস করো, ফেরেশতা বিশ্বাস কর, জাহান্নামী ফেরেশতারা বিশ্বাস কর। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন ছিল 2026 সাল, এই সময় রসুল আসেনি। এটা কথাটা ঠিক না বে ঠিক? 100% ঠিক। আমরা কেউ রসুল দেখা লোক নাই, আমরা সবাই শুনি মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার এই কথা বলবেন, এটা আল্লাহ আগের থেকে জানতো, ফেরেশতারা জানতো, তাই পরবর্তী আয়াত বলতেছে ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বুঝলাম তোদের কাছে কোনো রসুল যাই নাই, কিন্তু আজকের এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য কোনো আলেম কি আগরদাড়ির মাহফিলে যেয়ে তোদেরকে স্মরণ করাইনি? তোদের ওখানে কি রবিউল বাশার ছিল না? তোদের ওখানে কি মুহাদ্দিস আব্দুল খালেক ছিল না? তোমাদের ওখানে কি প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের জন্ম হয়নি? তোমরা যদি তাই থেকে থাকো, ওনারা যদি থেকে থাকে, ওই আলেমরা কি আজকে জাহান্নামের সম্পর্কে সতর্ক করিনি? সেদিন আপনারা কি বলবেন? কি বলবেন? যদি সেদিন বলেন যে সতর্ককারী কেউ যায়নি, আর আমি যদি ওই জায়গায় থাকি, একদম কোরআনের লাঠি নিয়ে বেরোবো। আমি বেরিয়ে বলবো তোরা বলিস কি করে যে আমরা সতর্ককারী যাইনি? আমি আজিজুল ইসলাম আগরদাড়ি মাদ্রাসায় মাহফিল করেছি, আর মুহাদ্দিস খালেক সাহেব কত হাত পায়ে ধরেছে, আর তোমরা বলো হুজুর যায়নি, ঠ্যাং ছাড়াই ফেলবো একদম। ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, যখন এই কথা বলা হবে তখন বলবে ক্বালু বালা, নিশ্চয় হুজুররা গিয়েছিল, নবীদের পরে কোরআন নাজিল করা, কোরআন আমাদের পরে ছিল, কিন্তু আমরা সেই জিনিসটা কি করি নাই, সেই জিনিসটা মানি নাই। আল্লাহর ফেরেশতারা তখন বলবে লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে জাহান্নামীদের যে আযাব, এই আযাব আমাদের সামনে সত্যে পরিণত হয়েছে। এবার ফেরেশতারা কি বলবে ওটা আমি পরবর্তীটা আসতেছি, একেবারে শেষের দিক যদি কর্তৃপক্ষ আমাকে সুযোগ দেয় একেবারে শেষের দিক বলবো। ও ভাই, অন্যান্য জায়গায় ওয়াজ করতে গেলে খুব আনন্দ সহকারে ওয়াজ করা যায়, কিন্তু কামেল মাদ্রাসার সামনে ওয়াজ করতে গেলে এমনি ভয়, কারণ সবাই আলেম। কথা বলেন ঠিক না ঠিক? যেই মাহফিলে আলেম থাকে না সেই মাহফিলে যত বুক ফুলিয়ে কথা বলা যায়,
সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, শ্রোতা যদি আলেম হয় তাহলে বক্তার পায়জামা গরম হয়ে যায়। এক বক্তা এসে বাইরের থেকে, বহুত নামি দামি বক্তা, বক্তা এসে কমিটির লোকে জিজ্ঞেস করছে আজকের এই মাহফিলের শ্রোতা কত হতে পারে? কমিটির লোক বলতেছে হাতার দশেক। কয় সভাপতি? কয় উনি প্রাইমারি স্কুলের রিটায়ার্ড মাস্টার। কয় যাক আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি? কয় কলেজের শিক্ষক। কয় সুবহানাল্লাহ। তো কমিটির লোক জিজ্ঞেস করছে আপনি সভাপতি আর প্রধান অতিথির নাম শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন কেন? তাই আমি আজকে একটা ওয়াজ করব, কিন্তু সে ওয়াজে আলেম থাকলে হবে না, এই জন্যই মনে করছে আলেম নেই, সুবহানাল্লাহ। এখন মাহফিলে যেয়ে বলতেছে ভাইরা আমার, ও প্রিয় ভাই, এমন একটা ওয়াজ আমি করতে চাই যে ওয়াজ আপনারা জীবনেও শোনেননি আর কিয়ামত পর্যন্ত শুনবেন না। আমি একটা মহান ওয়াজ করব যে ওয়াজ আপনারা কোনোদিন শোনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনবেন না। জনগণ বলতেছে বাপ রে বাপ, কত বড় হুজুর। আচ্ছা সেই ওয়াজই করেন, আমরা শুনি। বক্তা তখন বলতেছে ভাই, আমি গোটা বিশ্ব সফর করেছি, আফ্রিকার জঙ্গলে গেলাম, যেয়ে দেখলাম একটা আশ্চর্য ধরনের গাছ। এই গাছটা 3.5 হাত থেকে 4 হাত লম্বা, হাজার হাজার পাতা গাছে আছে। কিন্তু ওই পাতার এমন একটা গুন্ডে ভাই, ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে পানিতে পড়ার সাথে সাথে কবির হয়ে যায়। ওই পাতা যদি ডাঙায় পড়ে সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ হয়ে যায়। যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। ওই গাছের আওয়াজ আমরা শুনতে চাই। কারণ মাহফিলে কিন্তু কি নাই? আলেম নাই। এখন একজন আলেম খুঁটির গায়ে হেলান দিয়ে ওয়াজ শুনতে এসেছিল, বড় বক্তা। বক্তা যখন বলেছে গাছের পাতা পানিতে পড়লে কি হয়, ডাঙায় পড়লে, এইবার ওই আলেম তিনি নিচে বসেছিলেন, তিনি বলতেছেন হুজুর, বড় হুজুর, পাতা পানিতে পড়লি কুমির হয়, ডাঙায় পড়লি বাঘ হয়। হুজুর, ওই পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে? একজন আলেম ভিতরে আছে, বলতে পাতা যদি অর্ধেক আর অর্ধেক ডাঙায় পড়ে আর অর্ধেক পানিতে পড়ে, তে কি হবে? বক্তা তখন সভাপতির বলতেছে, বললেন যে আলেম নেই। ওই যে লোকমা দেশে, এই জন্য যেখানে লোকমা পড়ে সেখানে ওয়াজ করতে গেলে অনেক বক্তার পায়জামা গরম হয়। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বক্তাদের অনেক জায়গায় কথা বলতেছি, আলেমের রোশান হলে পড়ে পালিয়ে যাওয়া লাগে। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, এই জন্য কথা বলতে যেয়ে ভয় লাগতেছে কখন কোন লোকমা পড়ে। আমি আলোচনা বলতেছিলাম, একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, ফেরেশতারা ইন্টারভিউ নিচ্ছে, তোরা কারা জাহান্নামে আসলি কেন? এবার জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছে এই নাম আমি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? যদি বলি ওই জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে জামাত ইসলাম, আপনারা মেনে নেবেন না। যদি বলি জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে বিএনপি, আপনারা মেনে নেবেন না। যদি বলি জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, মেনে নেবেন না। যদি বলি জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে চরমনাই গ্রুপ, মেনে নেবেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলে দাও ওই জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কারা? আল্লাহ যাদের নাম বলবে ওই নামগুলো আমিও বলবো। এই বলতে যেয়ে যদি কারোর পক্ষে বিপক্ষে যায়, আমারে কালারিং করে দোষারোপ করে লাভ নাই। তাহলে ওই নাম কয়টা বলতে? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 7টা, জাহান্নামের সামনে 7 শ্রেণীর মানুষ দাঁড়িয়ে থাকবে। আমি একটা জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের নাম বলবো। সেই জাহান্নামটা হলো সাকার। সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 4 শ্রেণীর মানুষ। এই কথা বলেন, সবাই মিলে বলেন, কয় শ্রেণীর মানুষ দাঁড়ায় আছে? এই 4 শ্রেণীর নাম বলতে যেয়ে আমার আর পারবো না যে, হ্যাঁ 4 শ্রেণীর নাম বলতে যেয়ে আমার কমপক্ষে 40 মিনিট লাগবে। তা আমার হাতে সময় আছে মাত্র 20 মিনিট। তাহলে আমি 4টে লোকের নাম বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা
কারা রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। এখন 4 শ্রেণীর নাম যদি আমি মুখস্থ বলি, কালকে ক্যাসাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি কি দিয়ে বলবো? কোরআন দিয়ে বলি। এবার সূরা মুদ্দাসসির দিতে হবে। এতক্ষণ ছিলাম সূরা জুমারের ভিতরে, এবার আমরা যাব কোথায়? সূরা মুদ্দাসসিরের ভিতরে। 40, 41, 42, 43, 44 কয়টা? 40, 41, 42, 43, 44 কয়টা? 5টা। আল্লাহ বলতেছেন ফি জান্নাতি জান্নাতীরা আগেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে আমি একা যাব না তো ভাই, জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও আমি আমার সাথে নিতে চাই। জান্নাতে আমরা একসঙ্গে যেতে চাই, সবাই মিলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা বলবে, এই জান্নাতীন যারা জান্নাতে চলে গেছে, বলুন তো জান্নাতীরা আগে জান্নাতে যাবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? জান্নাতীরা আগেই জান্নাতে যাবে। জান্নাত উপরে না নিচে? বলুন তো মসজিদের উপরে তলার লোক নিচের তলার দেখতে, নিচের লোকের দেখতে পাবে কি পাবে না? কিন্তু নিচের তলার লোক উপরের তলার লোকের দেখতে পায় না। জান্নাতীরা উপরে অনেক আগেই পৌঁছাই গেছে। সুখ দুঃখের কথা হচ্ছে, নেতার সঙ্গে কুশল বিনিময় হচ্ছে, হুজুরের সঙ্গে কুশল বিনিময় হচ্ছে, আলেম ওলামার সঙ্গে কুশল বিনিময় হচ্ছে, ভক্ত শ্রোতার সঙ্গে কুশল বিনিময় হচ্ছে। হঠাৎ করে জান্নাতীরা শুনবে জাহান্নামের দরজা খুলে দিয়েছে। একদল জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, পরনে কাপড় নাই, মাথার উপরে সূর্য উঠে গেছে, মাটিগুলো ফেটে তামা হয়ে গেছে। ওইখানে বিরাট লোক কান্নাকাটি করতেছে। জান্নাতীরা আসবে দরজার নিকটে, জান্নাতীরা আসবে জানালার নিকটে, এসে লক্ষ্য করবে কারা কান্নাকাটি করতেছে, কারা হইচই করতেছে, কারা কাপড় নেই পানি নাই, কারা কান্নাকাটি করতেছে। জান্নাতি মানুষগুলো দরজায় আসবে, জানালার কিনারে এসে এবার জান্নাতীরা বলবে, এর সামনে আসলে কেন? প্রশ্নটা করবে জান্নাতীরা কাদের কাছে? এই আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তো? জান্নাতীরা প্রশ্ন করবে কাদের কাছে? জাহান্নামীদের কাছে। কেন তোরা জাহান্নামে আসলি? তখন মা সালাকাকুম ফি সাকার, যে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে সেই জাহান্নামটার নাম কি? এই কথা বলেন, জাহান্নামটার নাম কি? বলুন তো দোজক কয়টা? বাঘের বাচ্চার মতন উত্তর দেন, দোজক কয়টা? জান্নাত কয়টা? 7-8টা। আর দোজক হলো 7টা। তার ভিতরে একটা দোজকের নাম হলো ওয়াইল, আর একটা দোজকের নাম হাবিয়া, আর একটা দোজকের নাম হলো জাহান্নাম, আর একটা দোজকের নাম হলো সাকার। তোরা সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়াই আছিস, কারারে তোরা? এবার নিচের লোকগুলো উপরের লোকের দিকে তাকাই বলবে, ভাই রে, আমরা জাহান্নামের সামনে, সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়াই আছে কয় গ্রুপ? সবাই মিলে বলেন কয় গ্রুপ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে দাঁড়াই আছি রে ভাই, আমরা সবাই বেনামাজি। তাহলে জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যারা প্রথম লাইনে থাকবে তারা কি? আরো জোরে বলেন। তাহলে জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি লোক বেশি থাকে, জামাত ইসলাম জাহান্নামী দল। আওয়ামী লীগের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, আওয়ামী লীগ জাহান্নামী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, আমরা স্পষ্ট করে বলতে পারি বেনামাজিরা যেহেতু জাহান্নামে যাবে, যে দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। একথা বলার অধিকার আমার আছে না নাই?
যদি মামলা দাও আল্লাহর নামে দাও, যদি মঞ্চের থেকে নামাইতে হয় কোরআন নামাইয়া দাও। আজকে জিহাদির নামাইয়া দিলেন, কালকে আমির হামজা আসবে, নামাইতে পারবা না। কথা ঠিক না বে ঠিক? একজন আলেমের নামাই দিলে আর একজন আলেম তৈরি হবে, নামাইতে পারবা না। এই জন্য যারা বেনামাজি তারা যাবে কোথায়? এবার আপনি নামাজি কিন্তু দল করেন বেনামাজি, এখন কি হবে? যে দল করেন সেই দল অধিকাংশ লোক বেনামাজি, কি হবে? আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল দলের নেতা সহ কর্মীদের ডাকা হবে। যারা জামাত ইসলাম করেন জামাত ইসলামের পিছনে থাকবেন, যারা চরমনাই করেন তারা চরমনাইয়ের পিছনে থাকবেন, যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগের পিছনে থাকবেন, যারা জাতীয় পার্টি করেন তারা জাতীয় পার্টির পিছনে থাকবেন। এবার আপনি বুঝে নেন, যে পার্টি আপনি করেন ওই পার্টির নেতা নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয় তওবা করে ফিরে আসুন, আপনার দল জাহান্নামী। আর যদি ওই দলের সবাই নামাজি হয় তাহলে বুঝে নেবেন আপনি একটা জান্নাতি দলের ভিতরে আছেন। এখন এরপরও আমি ক্লিয়ার বলতে পারবো না, কারণ এরপরও যদি ক্লিয়ার করি তাহলে আমার ব্যাপারে অনেক রকম অভিযোগ আসবে। ও ভাই, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব মারা গেল, জানাজা হলো, আমি জানাজায় এসেছিলাম, আমার জানাজায় কথা বলার জন্য একটু সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষ তৈরি হয়েছিলেন। এমনকি মাঝখান থেকে শ্রোতারা বলেছিল জিহাদির একটু সময় দেওয়া হোক। পুলিশ প্রশাসন বলল জিহাদির যদি সময় দাও জানাজা করা যাবে না। সেদিন আমি মঞ্চে ছিলাম, কথা বলতে দেওনি। একালে হয়তো বিচার পাবো না, পরকালে তোমাদের মতন ষড়যন্ত্রকারীদের বিচার আল্লাহ করবে। আমার প্রিয় শায়েখ মাতার চাষ প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব বিদায় হয়ে গেছে একটা মিথ্যা অভিযোগ নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই অভিযোগ যারা দায়ের করেছো আজ হোক কাল হোক দুনিয়ার মাটিতে আল্লাহ তাদের বিচার করবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, বেনামাজি যাবে জাহান্নামে। বেনামাজি যাবে কোথায়? জোরে বলেন, বেনামাজি যাবে কোথায়? তাহলে যে দলে বেশি বেনামাজি সেই দলটা যাবে জাহান্নামে, সেই দল হলো জাহান্নামী দল। ওরে সর্বনাশ, আমি তো তোকে ভয় পেয়ে গেছি। আল্লাহ এবার আসুন আল্লাহ রাসূলের হাদিস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি যেই দলের সঙ্গে যাদের ওঠা বসা, সেই দল সেই জাতি যেখানে যাবে সেখানেই তোমাকে যেতে হবে। এই জন্য নেতা হওয়া লাগবে নামাজি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা নামাজি নেতা চাই, আমরা বেনামাজি নেতা চাই না। নেতাজি 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 খেলায়ার কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। নেতাজি 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 খেলায়ার কত দেখাবি। আবার বলে নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে? তাহলে নেতা যদি আলেম হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি দিনদার হয়, নেতা যদি পরেজগার হয়, নেতা যদি দিনদার হয়, নেতা যাবে জান্নাতে, আমরাও যাব জান্নাতে। তাহলে নেতার নামাজি নেতার সঙ্গে থাকতে চান কারা কারা? একটু হাত তুলে দেখায় দেন। নামাজি নেতার সঙ্গে থাকতে চান কারা কারা? হাত তুলে দেখায় দেন। আল্লাহ পাক আমাদের আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আল্লাহ আমাদের নামাজি লোকদের সঙ্গে কবুল করুক। সকলে বলুন আমিন। তাহলে প্রথম যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? তার ভিতরে প্রথম কারা? আরো জোরে বলেন প্রথম কারা? আমি ব্যাখ্যা এই পর্যন্ত করলাম, যেহেতু আমার অন্য চুপ, কথা হবে না, অন্য দিনের কথা হবে, আজকে কথা হবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। জান্নাতীরা বলবে বুঝলাম, ফেরেশতারা বলবে বুঝলাম। প্রথম লাইনে দাঁড়াই আছে বেনামাজি, তোমরা 2 নম্বর লাইনে দাঁড়াই আছো কারা রে ভাই? তখন ওরা বলবে আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়াই আছি তারা হলাম গরিবের মাল খাওয়া পাটি, তারা হলাম বাংলাদেশের সাদা তোলা পাটি। এই কথা বললে কিছু লোকের মুখ কথা বলেন, ওতে জিহাদির কিচ্ছু যায় আসে না। যারা চাঁদা তুলতেছ, যারা গরিবের মাল অন্যায় ভাবে খাচ্ছ, যারা মোড়ে মোড়ে চাঁদাবাজি করছো, সূরা মুদাসসির আল্লাহ স্পষ্ট করে বলে দিল সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? জোরে বলেন আল্লাহর কথা সত্য না নেতার কথা সত্য? এখন বলতেছে তেলের অভাব নাই। কি বলতেছে? তেলের অভাব নাই। একটু পেট্রোল পাম্পে দিয়ে দেখেন তেলের অভাব আছে কিনা। 300-400 গাড়ি দাঁড়াই আছে, 1-1.5 কিলোমিটার দাঁড়াই আছে। আবার এই গ্রুপ বলতেছে সাতক্ষীরা জেলায় জামাত ইসলামের 4 জন এমপি, এই জন্য সাতক্ষীরা জেলায় তেলের সংকট দেখা যাচ্ছে। মৃত্যুক মৃত্যুক মৃত্যুক। ঈদ হয়েছে কিবারে? আমি রবিবারে সফর করেছি, রবিবারে সফর করেছি সিরাজগঞ্জ, দেখেছি তেলের বিশাল লাইনে দাঁড়ায় আছে মানুষ। সোমবারের দিন সফর করেছি দিনাজপুরের আমবাড়ি পার্বতীপুর, সেখান থেকে দেখেছি বিশাল লাইন। পরবর্তী দিনে মাহফিল করেছি জয়পুরহাট, সেখানেও দেখেছি বিশাল লাইন। গোটা বাংলাদেশে তেল সংকট। আনোরারা বলতেছে মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা চাঁদাবাজি করবে, মিথ্যার আশ্রয় নিয়ে চাঁদাবাজি করবে, গরিবের মাল খাবে, তারা যাবে কোথায়? এতই যদি ভালো হও, সৌদি আরব খেজুর তোলা, সেই খেজুর গলে জাতি জানতে চায়, জনগণ জানতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? যারা গরিবের মাল খেজুর খেয়েছো, আজও কাল হোক জনগণ ভুড়ি ফেরিয়ে খেজুর বের করবে। আপনারা না পারেন আমার ডাকবেন, আমি ভুড়ি ফেরি বের করব। সুতরাং গরিবের মাল যারা খাবে, গরিবের মাল যারা আত্মসাৎ করবে, তারা যাবে কোথায়? আর এই দলের ভিতরে আমরা যদি থাকি, আমরাও কোথায় যাব? তার প্রমাণ হচ্ছে মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। সুতরাং গরিবের মাল যারা খায় তাদের সঙ্গে আমরা থাকবো না, ইনশাল্লাহ বলেন। এবার জোর করে স্পষ্ট করে বুকে হাত দিয়ে বলুন তো, জামাত শিবিরের লোক চাঁদাবাজি করে না চাঁদাবাজির বিরোধিতা করে? কথা বলেন। জামাত শিবিরের লোক চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? সুতরাং এই লক্ষ্য জনতা নিয়ে স্পষ্ট ঘোষণা করছি, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না। দুর্নীতি করব না, দুর্নীতি করতে, আরো জোরে বলেন, দুর্নীতি করব না, দুর্নীতি করতে। সবাইকে একমত? তাহলে আজকের এই মাহফিল থেকে সোচ্চার হতে হবে, চাঁদাবাজিদের পিঠের চামড়া ছিঁড়ে ফেলবো। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ বলতেছেন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। যারা মিসকিনের মাল খাবে, মিসকিনের মাল যারা পকেটে ঢোকাবে, তারা যাবে কোথায়? আমি আমার নেতার ব্যাপারে 4 জন সাতক্ষীরার নেতার ব্যাপারে সার্টিফাই করে যেতে পারি, যদি এতিমের মাল একটা ওনারা পেটে ঢুকায়, আমরাই সামনে দাঁড়াইয়ে বলবো আপনি কাজটা ঠিক করেন। নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? যেই ব্যক্তি আপনাদের এমপি, আমাদের সাতক্ষীরার গৌরব, যেই ব্যক্তি মরার আগে সব জমিগুলো, সব টাকা পয়সাগুলো মসজিদ মাদ্রাসার নামে দান করে দিয়ে যেতে পারে, ওই ব্যক্তি গরিবের মাল 1 টাকা খাবে, এটা পাগলও বিশ্বাস করবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? মুহাদ্দিস খালিক সাহেবের মতন একজন আল্লাহর ওলি খুঁজে পাওয়া বড় দুষ্কর।
চেহারায় বলে দেয় তিনি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না ঠিক? তার চেহারা দেখলেই বোঝা যায় তিনি নির্ভেজাল আল্লাহর ওলি। সেই ওলিদের পক্ষে আমরা আছি না নাই? তাহলে কয় নম্বর পয়েন্ট বললাম? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এ জোরে বলেন কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? এক নম্বর কি? 2 নম্বর গরিবের মাল খাওয়া বাটি চাঁদাবাজি গ্রুপ। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নম্বর লাইনে তোমরা দাঁড়াই আছো, তাদের তো হুজুর হুজুর মনে হয়, পাগড়িওয়ালা মনে হয়, মসজিদের ইমাম সাহেব মনে হয়, বক্তা মনে হয়, আলেম মনে হয়। তোমরা কেন জাহান্নামের সামনে আসে দাঁড়ালে? তখন ওরা বলবে আমরা কোরআন জানতাম, হাদিস জানতাম, ইসলাম জানতাম, কিন্তু ইসলামের পক্ষে কাজ করতাম না। এরকম জেনে বুঝে ইসলামের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে এরকম হুজুর আর এরকম আলেম আছে না নাই? জোরে বলেন এরকম হুজুর আর এরকম আলেম আছে না নাই? আজকে আমরা অনেকেই পীরের মুরিদ হয়ে বসে আছি। এই আমিনী আলিয়া মাদ্রাসায় একজন পীরে সেই মাদ্রাসার উদ্বোধন করে গেছে, নিশ্চয়ই তিনি মাওলানা রুহুল আমিন সাহেব। হুজুর তাই না? ওনার স্মৃতি বিজড়িত আজকের এই আমিনিয়ে ছেলে সব মানে রুহুল আমিন সাহেবের নামে ওই সমস্ত আল্লাহর ওলিরা মাদ্রাসা তৈরি করেছে, ওই সমস্ত আল্লাহর ওলিরা দিন কায়েমের পক্ষে কথা বলেছে। আর আমার সমাজে কিছু পীর হয়ে বসে আছে, ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছে। ওরে ভাই, সব কিছু ঠিক থাকলে এবার হুজুর আর পীর সাহেব একসঙ্গে নির্বাচন করবে, 143টা আসন দাবি করে এমন বেকায়দায় ওনারা পড়লো আমাদের ফেলায়। এরকম পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয়ের মানিক আমার বুকে নাই। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় এরকম পীরমা শায়েখ আমাদের দেশে আছে না নাই? হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার? যেই সমস্ত আলেম, যেই সমস্ত পীররা ইসলামের পক্ষে কাজ করবে না, দিনের পক্ষে কাজ করবে না, দিন কায়েমের পক্ষে কাজ করবে না, তারাও জাহান্নামের কয় নম্বর সারিতে দাঁড়াই থাকবে। সুতরাং যেই আলেম ওলামা ইসলামের পক্ষে কাজ করছে, আমরা সেই আলেমের পক্ষে থাকবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে আলোচনা আছে দক্ষিণ বাংলা